ওকে, সো আমাদের এটা যদি আমরা লিস্ট করি যে আমাদের কি কি ম্যাথমেটিক্স জানা লাগবে, একটা হচ্ছে কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হয়, 2 নাম্বার হচ্ছে কিভাবে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হয়, সো ট্রান্সফর্মকে টিআর লিখতেছি। দেন 3 নাম্বার হচ্ছে কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা যায়। দেন এই কাজটা করতে গিয়ে আমরা দেখব যে আমাদের কিছু বহুপদীকে পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হচ্ছে। সো যদিও এই পার্শিয়াল ফ্র্যাকশন করার বিষয়টা আমরা ইন্টার লেভেলে বা ডিপ্লোমা লেভেলে দেখে আসার কথা, তারপরও আমরা যেহেতু এই কোর্সের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমরা হচ্ছে এটা এখানেও দেখার চেষ্টা করব আর কি। ঠিক আছে, সো জি স্যার। বেসিক্যালি আমাদের আজকের ক্লাসে আমরা এই 4টা টপিক কাভার করার চেষ্টা করব। ঠিক আছে, জি স্যার। ওকে। সো এখন আসি যে আমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম আসলে কি জিনিস। সো আমি আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের একটা বেসিক ধারণা দরকার এই যে ল্যাপ্লাস করতেছে এটা কেন দরকার। আমরা তো গত ক্লাসে দেখছি যে একটা কন্ট্রোল সিস্টেমে, ফর এক্সাম্পল একটা লিফটে কিছু একটা ইনপুট সিগন্যাল থাকে, একটা লিফটকে আমি কিছু একটা ইনপুট সিগন্যাল দিই, সো কিছু একটা ইনপুট সিগন্যাল আসে, আর আমার আউটপুটে আমি সেই ইনপুট সিগন্যালটা সাথে ম্যাচ করার চেষ্টা করি। সো আমার ইনপুট সিগন্যালটা যদি এরকম হয় জাস্ট একটা ডিসি লেভেল, লাইক আমার 4 তলা, সো আমার সিগন্যালটা হচ্ছে 4। সো এই আমি জাস্ট একটা ডিসি সিগন্যাল আমি ইনপুটে দিছি, সো আউটপুটে আমরা হচ্ছে এই ডিসি সিগন্যালটা ম্যাচ করার চেষ্টা করি। সো গ্রাউন্ড থেকে লিফটটা আস্তে আস্তে 4 তলায় এসে স্টেডি হয়। সো আমরা ইনপুটে হচ্ছে এরকম টাইপের একটা ফাংশন দিই, একটা এফ অফ টি দিই, যে এফ অফ টিটা হচ্ছে তুমি সব সময় 4 তলায় গিয়ে বসে থাকো। কিন্তু আউটপুটে আমরা যে সিগন্যালটা পাই, আচ্ছা, সো এখানে কন্ট্রোল সিস্টেমের ভাষায় যেটাকে আমি ইনপুট সিগন্যাল হিসাবে ইউজ করি সেটাকে বলি হচ্ছে আর অফ টি বা রেফারেন্স অফ টি। সো আমি যে ইনপুট ফাংশনটা দিব, আমার ইনপুট ফাংশন ইনপুট ইকুয়ালস টু হচ্ছে রেফারেন্স অফ টি মানে আর অফ টি। আর আউটপুটে আমরা যেই জিনিসটা পাই যে এখানে এক্সপোনেনশিয়াল টাইপের একটা জিনিস পাচ্ছি, সো এটাকে আমরা বলি হচ্ছে কন্ট্রোল সিগন্যাল, মানে আমার সিস্টেমটা কন্ট্রোল ফাংশনটা অ্যাপ্লাই করার পরে আমি আউটপুটে কী ধরনের ফাংশন পাইছি। সো এটা হচ্ছে এফ অফ আউটপুট টি। সো আমরা এরকম একটা ইনপুট সিগন্যাল দিই, ফলে একটা আউটপুট সিগন্যাল পাই। এখন এই সিগন্যালগুলো এইখানে আমার এক্স অ্যাক্সিসে কি বলেন তো? বোর্ড কি ঠিক মতো দেখা যাচ্ছে? হ্যালো, আচ্ছা যাই হোক, সো আমার এক্স অ্যাক্সিসে আমরা হচ্ছে টাইম দেখি। সো আপনার এক্স অ্যাক্সিসে যেহেতু টাইম দেখি, এই ফাংশনগুলো হচ্ছে টাইমের উপর ডিপেন্ডেন্ট, টাইমের সাথে সাথে চেঞ্জ হয়। কিন্তু দেখা যায় আমরা হচ্ছে কন্ট্রোল সিস্টেম যখন ডিজাইন করি তখন আমরা প্রেডিক্ট করার চেষ্টা করি যে কোনো একটা নির্দিষ্ট ইনপুট দিলে আউটপুটটা কীরকম হবে। সো ফর এক্সাম্পল আমি ইনপুটটা যদি এরকম দিই, আউটপুটটা আমরা কমন সেন্স থেকে বুঝতেছি এরকম আসে, কিন্তু সব সময় তো আমরা কমন সেন্স দিয়ে বুঝবো না, আমাদের হচ্ছে ইনপুটটা আর একটু অন্যরকম হইতে পারে। ফর এক্সাম্পল প্রথমে 2 তলায় যাও, এরপর আরেকজন 3 তলা টিপে রাখছে, এরপর আরেকজন 4 তলা টিপে রাখছে, তখন আউটপুটগুলো কীরকম হবে, এরকম হবে, আবার এখান থেকে গিয়ে আবার এরকম হবে, আবার এখান থেকে। সো এই এই যে জিনিসগুলা ইনপুট থেকে আমি ইনপুট সিগন্যালটা দিব, সেটা কন্ট্রোল সিস্টেমের মধ্য দিয়ে যাবে, কিছু একটা আউটপুট জেনারেট হবে। এই যে আউটপুটটা কি জেনারেট হবে সেটা প্রেডিক্ট করাই হচ্ছে বেসিক্যালি কন্ট্রোল সিস্টেমে আমার কাজ। আমি সিস্টেমটা না চালাই, সিস্টেমটার অবস্থা দেখে আমি বলতে পারবো যে আমি যেহেতু ওকে এভাবে এভাবে ডিজাইন করছি, তাহলে আমি এই পার্টিকুলার ইনপুটটা দিলে এই পার্টিকুলার আউটপুটটা আসবে। সো এই পার্টিকুলার আউটপুটটা যাতে আসে এই জন্য আমার এখানের ভিতরে যা যা সার্কিট কম্পোনেন্ট লাগে, যা যা
মেকানিক্যাল কম্পোনেন্ট লাগে, যা যা ইলেকট্রোমেকানিক্যাল কম্পোনেন্ট লাগে, সবগুলো আমি এমনভাবে ডিজাইন করব যাতে এই ইনপুটটা দিলে এই আউটপুটটা আসে। ঠিক আছে? সো বেসিক্যালি Yes, sir. আমি আমার ইনপুট ফাংশনটাও টাইম ডোমেইনে, আউটপুট ফাংশনটাও টাইম ডোমেইনে। কিন্তু Time দেখা domain. যায় কি, এই অ্যানালাইসিসগুলো যখন আমি টাইম ডোমেইনে করতে চাই, কোন ইনপুট দিলে কোন আউটপুট আসবে, তখন জিনিসটা অনেক কমপ্লিকেটেড ম্যাথ হয়ে যায়। মানে টাইম ডোমেইনে এটা করতে গেলে মানে বাঘা বাঘা ম্যাথমেটিশিয়ানদেরও মাথার ঘাম পায়ে পড়ে যায়। সো আমরা তো মোটেও বাঘা বাঘা ম্যাথমেটিশিয়ান না, আমরা সামান্য ইঞ্জিনিয়ার। সো আমাদেরকে হচ্ছে সহজ কোনো ওয়েতে করতে হবে। সো এই জন্য ম্যাথমেটিশিয়ানরা আমাদেরকে একটা সহজ ডোমেইন তৈরি করে দিছে, সেটা হচ্ছে ল্যাপ্লাস ডোমেইন। সো যখনই আমি এই ধরনের হিসাব নিকাশগুলো করব, ইনপুট থেকে আউটপুটটা বের করতে চাবো, তখন আমি বেসিক্যালি করব কি, আমার ফাংশনগুলোকে টাইম ডোমেইন থেকে সেই ল্যাপ্লাস ডোমেইনে নিয়ে নিয়ে আসবো। দেন ল্যাপ্লাস ডোমেইনে আমি আউটপুটটা ক্যালকুলেট করলাম। ল্যাপ্লাস ডোমেইনে আউটপুটটা ক্যালকুলেট করার পর আমি আবার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে টাইম ডোমেইনে ফেরত চলে যাব। তাহলে আউটপুটটা আমি টাইম ডোমেইনে পেয়ে যাব। সো জিনিসটা হচ্ছে, আমি সরাসরি সরাসরি ইনপুট থেকে আউটপুটে যাইতে পারতাম টাইম ডোমেইনে, ইনপুট থেকে আউটপুটে টাইম ডোমেইনে থেকে যাইতে পারতাম, কিন্তু এই প্রসেসটা অনেক কঠিন, এই ম্যাথটা করাটা অনেক টাফ। সো এই জন্য আমরা করি কি, ইনপুটকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে হচ্ছে ল্যাপ্লাস ডোমেইনে নিয়ে যাই বা এস ডোমেইনে নিয়ে যাই। দেন এস ডোমেইনে আমার ইনপুটটা যখন এস ডোমেইনে আসলো, দেন এস ডোমেইনে আমরা হিসাব নিকাশ করে এস ডোমেইনে একটা আউটপুট বের করি। কিন্তু এস ডোমেইনের আউটপুট তো আমার কাছে মেক সেন্স করে না। এই জন্য পরে আমরা করি কি, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে আবার এটাকে টাইম ডোমেইনে ফেরত নিয়ে যাই। সো আমরা চাইলে এই ওয়েতে যাইতে পারতাম, কিন্তু এই ওয়েতে না গিয়ে আমরা হচ্ছে এই ওয়েতে যাই আর কি। বুঝতে পারছেন? এইখানেই হচ্ছে আমার ল্যাপ্লাস ডোমেইনের প্রয়োজনীয়তা। যেহেতু এই এই পাথটা যদিও ল্যাংদি মনে হচ্ছে, কিন্তু এই পাথটা ইজিয়ার এই পাথের চাইতে। ঠিক আছে? Yes, sir. ওকে, দেন অ্যাকচুয়ালি আমি একটা ফাংশনকে কিভাবে, আমার ইনপুট ফাংশন বা আউটপুট ফাংশন যাই হোক না কেন, সেটাকে কিভাবে ল্যাপ্লাস ডোমেইনে নিয়ে যাব সেই ফর্মুলাটা দেখি। সো বেসিক্যালি আমার যদি এফ অফ টি কে সো বেসিক্যালি আমাকে যদি এফ অফ টি কে ল্যাপ্লাস ডোমেইনে নিতে হয়, তাহলে ইকুয়েশনটা হচ্ছে এরকম: জিরো মাইনাস, এই মাইনাস সাইনটা কেন এটা আপাতত বোঝার দরকার নেই। সো জিরো থেকে ইনফিনিটি এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। সো এই জিনিসটা আপনারা আগে দেখার কথা। জি স্যার, আমরা ওই যে ম্যাথ 4-এ পড়ে আসছি ল্যাপ্লাসের ম্যাথ। হ্যাঁ, এটা সিগন্যালস এন্ড সিস্টেমে দেখার কথা। লিনিয়ার। জি। সো এই ইকুয়েশনটাই মেইনলি আমার একটা টাইম ডোমেইনের ফাংশনকে এরকম একটা বড় হাতের এফ অফ এস বা আমার ল্যাপ্লাস ডোমেইনের ফাংশনে কনভার্ট করে। সো আমরা খুব বেসিক একটা ফাংশনের জন্য হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করে দেখি। মানে এটা যে আসলে করা সম্ভব, এটা যে খুব ভয়াবহ কিছু না, সেটা আমরা করে দেখার চেষ্টা করি। সো ফর এক্সাম্পল, আমাদের এফ অফ টি হচ্ছে এফ অপস সমস্যা কি, এফ অফ টি হচ্ছে একটা কনস্ট্যান্টের নাম এ ই টু দি পাওয়ার মাইনাস আরেকটা কনস্ট্যান্ট ছোট হাতের এ টি। সো এখানে টি হচ্ছে ভেরিয়েবল, এ ই টু দি পাওয়ার মাইনাস এ টি। এফ অফ টি হচ্ছে এটা নিলাম। তাহলে পরের লাইনে আমরা কি করব, মান বসাই দিব। জিরো, এটাকে জাস্ট জিরো হিসাবে চিন্তা করতে পারেন। এ ই টু দি পাওয়ার মাইনাস এ টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এসটিডিপি। ওকে, সো এরপর আমাদেরকে যেটা করতে হবে, এখন আমাদের তো ইন্টিগ্রেশনটা করতে হবে। এখন ইন্টিগ্রেশনটা
করার আগে আমি এই জিনিসটাকে যত সিম্পলিফাই করতে পারি ততই ভালো। সো এখানে দেখা যাচ্ছে এ একটা কনস্ট্যান্ট, সো এটা বাইরে চলে আসলো 0 থেকে ইনফিনিটি। তারপর দেখেন ই এর উপর একটা পাওয়ার, ই এর উপর আরেকটা পাওয়ার, সো এটাকে ছোট করা যায় কিভাবে বলেন তো? স্যার বেসটাকে নিয়ে হুম তারপরে উপরে দুইটা পাওয়ারকে, একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ারকে মাইনাস করা যায়, উম, বা দুটোটা পাওয়ার মোটামুটি রাখা হয়েছে, যাবে না? জাস্ট এক্স্যাক্টলি হয় না। সো যেহেতু দুইটা গুণ হিসাবে আছে, পাওয়ারগুলো যোগ হবে আর কি। পাওয়ারগুলো যোগ করে যায়। মাইনাস অফ এটি প্লাস মাইনাস অফ এস এস টি। এস টি ঠিক আছে। টি টি সো আর ডিটি তো বাইরে আছেই। টি। দেন এটাকে আসলে একটু সিম্পলি মাইনাস এটি, আচ্ছা আমরা পরের লাইনে লিখি ডাইরেক্ট পরের করার লাইনে থেকে। ইন্টিগ্রেশন ইনফিনিটি হ্যাঁ, ই ই, দেন আমরা মাইনাস হচ্ছে মাইনাস, মাইনাস এ টি প্লাস মাইনাস মাইনাস এস টি। হ্যাঁ, সো আমরা আরেকটু শর্টকাটে করতে পারি, সেটা হচ্ছে মাইনাস টি কমন নিয়ে নিতে পারি। তাহলে প্রথম টার্মে আর বাকি থাকবে কি এ, আর মাইনাস টি কমন নিয়ে নিলে দ্বিতীয় টার্মে বাকি থাকবে এস। ঠিক আছে। সো দেন, স্যার হ্যাঁ, এই যে আমি যদি এই যে মাইনাস এটি আর হচ্ছে মাইনাস এস টি দুটোটা পাওয়ার থেকে যদি আমি মাইনাস টি কমন নিই, হুম তাহলে স্যার প্রথম টার্মে থাকবে এ, হুম তারপরে এই যে দুটোটার মাঝখানে যেটা প্লাস চিহ্ন আছে ওই প্লাসটাকে দিয়ে ভিতরের এস টির আগে যে মাইনাস, ওটা প্লাস মাইনাসে মাইনাস হবে না স্যার? হুম, মাইনাস হবে। প্লাস মাইনাসে মাইনাস এস হবে না স্যার? হ্যাঁ, আপনি মাইনাস টি কমন নিছেন, টি কমন নেন নাই। সো মাইনাস টি একসাথে কমন, মাইনাস। এটাকে আপনি আবার উল্টা দিকে ও নিয়ে যান, আচ্ছা আচ্ছা। তাহলেই বুঝতে পারবেন। মাইনাস এ টি হবে, আবার মাইনাস এস টি হবে না, আগের জিনিসটা জি ফেরত জি ঠিক আসবে না। আছে ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। ওকে। ওকে, এখন দেখেন, সরি, এখন দেখেন আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স কে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে ই টু দি পাওয়ার এক্স আসে। সো সিমিলারলি আমি যদি ই টু দি পাওয়ার এক্স কে এক্স দিয়ে ইন্টিগ্রেট করি তাহলে কি আসবে? কাকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়? চলো, ফর্মুলা ভুলে গেছে স্যার। ওইটাই, আপনি এজন্যই করে দেন। এজন্যই বললাম। সো সো আমার ডি ডিটি, সরি, ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়। তাহলে উল্টাভাবে ইন্টিগ্রেশন তো ডিফারেন্সিয়েশনের উল্টা, তাই না? তাহলে জি স্যার। কাকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়? দেখেন আনসার কিন্তু উপরের লাইনেই আছে। কাকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়? কাকে টি কে অন্তরীক, হ্যাঁ হ্যাঁ, সো বেসিক্যালি ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশনও কি হবে? টু দি পাওয়ার এক্স হবে স্যার। ই টু দি পাওয়ার এক্সই হবে। সো এটা যদি ক্লিয়ার না হয় আমরা আহ, হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, এটা কি হবে বলেন তো তাড়াতাড়ি? এক্স স্কোয়ার। ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার ওটা হবে। এক্স স্কোয়ারই হবে। সব কি এরকমই হবে? তাহলে আর ডি ডিএক্স এর পয়েন্ট কি? সাইন এক্স সমান সাইন এক্স হবে? এটা কোন ফর্মুলায় পড়বে? ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এই ফর্মুলায় পড়বে না? জি স্যার। এই ফর্মুলাটা কি ছিল? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, ওইটা অ্যাপ্লাই করেন। এখন এক্স স্কোয়ারের জন্য কি হবে তাহলে?
ফর্মুলা দেওয়াই আছে, এখন জাস্ট অ্যাপ্লাই করেন। এই যে n এর জায়গায় কে আসছে, n যে কনস্ট্যান্টটা ছিল আমার অঙ্কে সেটা কি? আপনারা কি আছেন? স্যার আছি স্যার। হ্যাঁ, সো এটা বলেন ddx of x to the power n। সো এখানে আমরা ddx of x স্কয়ার x to the power 2 ক্যালকুলেট করার চেষ্টা করতেছি আর কি। তাহলে n এর জায়গায় কি আছে, 2 আছে। তাহলে এই ফর্মুলাতে n এর জায়গায় কি বসাবো? 2 minus 1 হ্যাঁ, 2x স্যার। to the power 2 minus 1 বসাবো না? তারপরের লাইন বলেন জি স্যার। 2x to the power 1, x to the power 1 মানে জাস্ট x to the এক্স power টু 1 দি মানে পাওয়ার x আর কি। সো আমি x স্কয়ারকে ডিফারেনশিয়েট করে কি পাইছি, 2x পাইছি না? 2x পাওয়া গেছে, জি স্যার। আচ্ছা, এবার বলেন x কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি পাওয়া উচিত? সো আমি x স্কয়ারকে ডিফারেনশিয়েট করে 2x পাইছি। তাহলে x কে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাওয়া উচিত? x স্কয়ার স্যার। এক্স স্কোয়ার মোটামুটি হয়েছে। সো বেসিক্যালি এক্স স্কোয়ারকে ডিফারেনশিয়েট করে এক্স টাইপের কিছু পাওয়া যাচ্ছে, তাহলে এক্সকে ইন্টিগ্রেট করে এক্স স্কোয়ার পাওয়ার কথা। জাস্ট আমার এখানে একটা 2 বাড়তি চলে আসছে না, ওইটা ওই পাশে নিতে হবে। 2x স্কয়ার সো আসছে। সো আমার এক্সকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি হাফ এক্স স্কোয়ার পাবো, হাফ এক্স স্কোয়ার পাবো। কারণ দেখেন আপনি হাফ এক্স স্কোয়ারকে ডিফারেনশিয়েট করে দেখেন, ডি ডিএক্স অফ হাফ এক্স স্কোয়ার, তো হাফ তো ফার্স্টে বাইরে চলে আসবে। তারপর ddx অফ এক্স স্কোয়ার সমান আমরা একটু আগেই দেখলাম 2x, 2 কাটা যাবে, তাহলে কত আসলো, x আসলো না? তাহলে x কাকে ডিফারেনশিয়েট করে x পাওয়া যাচ্ছে, হাফ এক্স স্কোয়ারকে ডিফারেনশিয়েট করে x পাওয়া যাচ্ছে। তার মানে উল্টা দিকে গেলে x কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে, হাফ এক্স স্কোয়ার পাওয়া যাবে না? জি স্যার। এই জিনিসটা কি ক্লিয়ার? জি সো স্যার। এই জিনিসটা ক্লিয়ার হওয়া এই কোর্সের জন্য মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট আর কি, কারণ আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মগুলো এভাবে করব, অনেকটা যেভাবে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করি। আর পুরা আর কোর্সে বলছি আমাকে যে কন্টিনিউয়াসলি খালি ল্যাপ্লাস ট্রান্সফর্মই করতে হবে। কিছু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে কিছু এরকম ফর্মুলা আছে স্যার, ওগুলো একটু দেখতে হবে, আবার হ্যাঁ, দেখলে চলে আসবে মাথায়। সো আমি হচ্ছে আপনাকে ফর্মুলা বলতেছি না, এই যে ফর্মুলা যেহেতু আপনার মনে পড়তেছিল না, আমি আপনাকে ফর্মুলা লিখেই দিছি, তাই না? কিন্তু জি আপনাকে স্যার। যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যখন বলতেছি যে ভাই এটা অ্যাপ্লাই করেন, যেমন এখানে n এর মানের তাহলে n এর জায়গায় কি হবে, 2 হবে, এই জিনিসগুলো টু ডিটেক্ট হবে। করতে পারতে হবে আর কি। বুঝতে জি স্যার। পারছেন? যাতে আপনি যদি জিনিসগুলো ভুলেও যান, আমি যাতে আপনাকে রিমাইন্ড করায় দিতে পারি আর কি। সো জি স্যার। ওইটুকু কোঅপারেশন দরকার। দেন ওকে, সো আমরা ধান বানতে শিবের গীত গেয়ে ফেলছি অনেক। সো এখন বলেন ই টু দি পাওয়ার এক্স কে যেহেতু ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেনশিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স আসে, তাহলে এই কাকে ডিফারেনশিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়, ই টু দি পাওয়ার এক্স কে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখন চিন্তা করেন যে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হবে। দেখেন আমি যদি ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেনশিয়েট করি তাহলে কি আসবে। সো এটাও বেসিক্যালি একটা ফর্মুলা আছে, 1/a ই টু দি পাওয়ার এক্স আসবে, ঠিক আছে? জি স্যার। সরি, 1/a লিখতেছি, বা- a ই টু দি পাওয়ার এক্স আসবে। সো এটা জাস্ট একটা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, a ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে কি আসবে, যাকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স আসে। সো আমরা হচ্ছে যেহেতু ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করে এ ই টু দি পাওয়ার এক্স চলে আসছে, তাহলে আমরা একটু ট্রিক অ্যাপ্লাই করি, আমরা 1/a ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করি, তাহলে 1/a বাইরে চলে আসবে। আর ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স আমরা অলরেডি জানি এ ই টু দি পাওয়ার এক্স, তাহলে এই যে এ কাটা যাবে।
তার মানে হচ্ছে এই জিনিসটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা পাই। তার মানে এটার ইন্টিগ্রেশন হচ্ছে এটা, ঠিক আছে? তার মানে ই টু জি দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো 1/a বাই ই টু এ দি পাওয়ার ই টু এ দি পাওয়ার এক্স। এক্স। সো ওই জিনিসটা আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে, যেহেতু এখানে দেখেন ই টু দি পাওয়ার মাইনাস টি এ প্লাস এস ডিটি। সো এখানে দেখেন এই যে টি বাদে বাকি সব কিছু হচ্ছে কনস্ট্যান্ট, কারণ এখানে ভেরিয়েবলটা হচ্ছে টি, আমি টি এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতেছি। তাহলে আমি এটাকে এরকম আরেকটু সাজায় গুছায় লিখি, যাতে আপনাদের, যেহেতু প্রথমবার করতেছি একদম আহ, একদম গোড়া থেকে করে। সো আমি মাইনাস এস প্লাস এ এই পুরা জিনিসটাকে একটা জায়গায় রাখলাম ইনটু টি। কোনো সমস্যা আছে? না স্যার। সো এই পুরা জিনিসটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যা আছে সেটা এ এর মতো আচরণ করতেছে না? ওই যে আমরা ই টু দি পাওয়ার এক্স এ যেটা দেখছিলাম। সো ই টু দি পাওয়ার একটা কনস্ট্যান্ট ইনটু ভেরিয়েবল, ঠিক আছে? ই টু দি পাওয়ার এ এক্স। তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেট করলে কি পাবো বলেন তো? আমরা ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এ টি এক ডিটি এটাকে যদি ইন্টিগ্রেট করতাম তাহলে আমরা পাইতাম 1/a ই টু দি পাওয়ার এ টি, ই টু দি তাই না? পাওয়ার এ টু। হ্যাঁ। তাহলে এখানে a এর জায়গায় কে আছে? এর জায়গায় এস প্লাস এ মাইনাস এস প্লাস এ, এই পুরাটা আছে। মাইনাস এস প্লাস এ। জি। তাহলে এই যে 1 ডিভাইডেড বাই কি হবে? 1 ডিভাইডেড বাই মাইনাস এস প্লাস এ। মাইনাস এস প্লাস এ। দেন আমার এই যে যেটা ছিল সেটা আবার বসে যাবে, ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ মাইনাস এস প্লাস এ ইন্টু টি। ইন্টু টি। আর এখন দেখেন আমার লিমিট আছে। সো এই জায়গায় তো লিমিট ছিল না, এই জন্য আমার লিমিটের কাজকর্ম করতে হয় না। তো এখানে লিমিট আছে, সো জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত 0 থেকে হচ্ছে। ইনফিনিটি বাইরে। সো এখন আমাকে লিমিটগুলো বসাইতে হবে। সো লিমিটগুলো বসান, ফার্স্টে ইনফিনিটি বসাবেন। সো দেখেন টি এর মান যদি ইনফিনিটি হয় এখানে ই টু দি পাওয়ার কি চলে আসবে? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি চলে আসবে না? মাইনাস ইনফিনিটির সাথে ইনফিনিটি। যাই গুণ দেন না কেন ইনফিনিটি হবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি চলে আসবে না? জি স্যার। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এর মান কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। সো বেসিক্যালি এটাকে এভাবে চিন্তা করেন, ইনফিনিটি মানে অনেক বড় একটা নাম্বার, তাই তো? সো জি স্যার। আমরা ইনফিনিটির জায়গায় জাস্ট একটা অনেক বড় নাম্বার বসাই দিই। ধরেন হচ্ছে জাস্ট জাস্ট 100। 100 অনেক বড় নাম্বার আসলে। সো ওকে, সো ই টু দি পাওয়ার মাইনাস 100, এখন এটা একটু ক্যালকুলেট করতে থাকেন। সো আমরা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ক্যালকুলেট করার চেষ্টা করতেছি। সো ইনফিনিটির জায়গায় একটা প্লেস হোল্ডার বসাইছি, মানে ইনফিনিটির রিপ্রেজেন্টেটিভ। সো এটাকে ই টু দি 1/e⁻100 লেখা যায় না? জি স্যার, লেখা যায়। এখন এটা ক্যালকুলেটরে আপনি দেখেন যে ই টু দি পাওয়ার 100 অনেক বিশাল একটা নাম্বার, তাই না? জি স্যার। তো ক্যালকুলেটরে যদি হিসাব করেন দেখবেন ই টু দি পাওয়ার 100 এতই বড় যে 10⁻43 হাবি যাবে, অনেক বিশাল নাম্বার। সো 1 ডিভাইডেড বাই অনেক বিশাল একটা নাম্বার, এই পুরা জিনিসটা কি হবে? অনেক ছোট একটা নাম্বার হবে না? নিচে হর একটা যত ছোট্ট বড় হবে নাম্বার। ভগ্নাংশটা তত ছোট হবে না? জি স্যার। সো অনেকটা দশমিকের পর 43টা জিরো তারপরে কিছু একটা, ঠিক আছে? অনেক ছোট একটা নাম্বার। সো এখানে মাত্র 100 বসায় এত ছোট একটা নাম্বার পাওয়া যাচ্ছে। তাহলে আমি যদি আসলেই ইনফিনিটি মাইনাস ইনফিনিটি বসাইতাম তাহলে এখানে কত পাইতাম? এখানে তখন সংখ্যাটা আরো আরেকটা ছোট ছোট, হইতো না আরো আরো বড়? ছোট হবে তো। সো একটা মাইনাস সংখ্যা থেকে ছোট ছোট হবে। হইতে হইতে কত ছোট হইতে পারে? দশমিকের পরে সর্বোচ্চ সর্বনিম্ন কত হইতে পারে? একটা সংখ্যার মান ছোট হইতে হইতে সর্বনিম্ন কত হইতে পারে?
সো ফর এক্সাম্পল আমি একটা নাম্বার প্রোগ্রেশন লিখতেছি 0.1, এর চাইতে আরো ছোট 0.001, 0.000000001। তো এটা ছোট স্যার হতে হতে লাস্টে ওটা 00 শেষ সংখ্যায় 1 হতে পারে। হ্যাঁ, সো আলটিমেটলি এতই ছোট যে আর ছোট করা যাচ্ছে না, ওইরকম সংখ্যা কোনটা, সেটা হচ্ছে বেসিক্যালি জিরো। জিরো। সো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি দিলে আমি কি পাবো? জিরো 0 পাবো। পাবো স্যার। জিরো পাবো। সো এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট যে কোনো কিছু টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি আসলে জিরো হবে, কারণ 1 ডিভাইডেড বাই অনেক বড় একটা সংখ্যা জিরোর দিকে যায়, তাহলে 1 ডিভাইডেড বাই ইনফিনিটলি বড় একটা সংখ্যা, তাহলে ডাইরেক্ট জিরোতেই চলে যাবে। সো আমি যদি ইনফিনিটি লিমিটে বসাই, এই যে উপরের হরটা কত চলে আসতেছে? জিরো চলে আসতেছে, সরি উপরের লবটা জিরো। জিরো চলে আসতেছে, তাহলে এই ভ্যালুটা বেসিক্যালি হচ্ছে জিরো। তাহলে প্রথম জিরো। লিমিটটা আমি বসাই ফেলছি, দেন একটা মাইনাস চিহ্ন দিতে হবে পরের লিমিটটা বসানোর আগে, দেন একটা ব্র্যাকেট দিয়ে নিলাম। দেন এখন আমার অ্যাকচুয়ালি লোয়ার লিমিটটা বসাইতে হবে, সো টি এর মান জিরো। টি এর মান জিরো বসাইলে দেখেন ই টু দি পাওয়ার মাইনাস সামথিং ইন্টু জিরো, ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ ইন্টু জিরো, ইন্টু জিরো। সো কোনো কিছু ইন্টু জিরো কত? জিরো। জিরো। তো ই টু দি পাওয়ার জিরো কত হবে? জিরো হবে স্যার। এই না, যে স্যার কোনো কিছু টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান। ওয়ান। আচ্ছা, এটাও প্রুফ করা যাবে, বাট আমরা এটার প্রুফে যাব না, মানে যে কোনো নাম্বার টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান। ঠিক আছে? জি জি বুঝতে পারছি স্যার, কোনো ওকে। কিছুর উপর পাওয়ার থাকলে হ্যাঁ, কোনো কিছুর উপর জিরো পাওয়ার থাকলে জিনিসটার রেজাল্ট জিরো হয় পাওয়ার থাকলে ওয়ান। তাহলে ওয়ান। উপরের লবটা হইলো ওয়ান, কিন্তু হরে তো স্টিল ওয়ান কিছু ভ্যালু আছে, হরের ভ্যালুটা হচ্ছে মাইনাস এস প্লাস এ। মাইনাস এস প্লাস এ। ঠিক আছে? সো আমাদের কাজ শেষ। জি স্যার। সো এ, এখানে দেখেন এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে ওয়ান বাই প্লাস এস প্লাস এ। ওয়ান বাই এস প্লাস এ। তাহলে একটু সাজায় গুছায় আমরা লিখতে পারি হচ্ছে এ ডিভাইডেড বাই এস প্লাস এ। সো এটা কিসের ক্যালকুলেশন? ওই যে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ ই টু দি পাওয়ার মাইনাস এ টি করতেছিলাম। ঠিক আছে? সো এই জি জিনিসটাকে স্যার। যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে এখানে একটু ভুল লিখে ফেলছি। আচ্ছা, এই জিনিসটা ছোট হাতের এ। সো এই জিনিসটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে এই যে ছোট হাতের এটা নিচে আসে এস প্লাস এর সাথে, আর বড় হাতের এটা এখানে যায়। ঠিক আছে? উপরে চলে যায়। সো এখন দেখেন এরকম আমার ইনপুট ফাংশন এরকম এক্সপোনেনশিয়াল ফাংশন হইতে পারে, ডিসি ফাংশন হইতে পারে, সাইন ফাংশন হইতে পারে, কস ফাংশন হইতে পারে, লন ফাংশন হইতে পারে। সো সবগুলোর জন্য কি আমরা এভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে থাকবো? তাহলে তো আমাদের আর কোর্স শেষ করতে হবে না। না স্যার। সো এই জন্য আমাদের নর্মের নিচের বইয়ে আমাকে খুব সুন্দর একটা চার্ট দেওয়া আছে। সো এখানে দেখেন যে এই ফাংশনগুলো আমার খুব জরুরি, যেগুলোকে আমার বারবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে, টাইম ডোমেইন থেকে ল্যাপ্লাস ডোমেইনে নিয়ে যেতে হবে, ওদের একটা চার্ট দেওয়া আছে আর কি। আচ্ছা, আমি 30 সেকেন্ড একটা ব্রেক নিচ্ছি, হ্যাঁ। জি স্যার অবশ্যই।
আচ্ছা, আমি ব্যাক করলাম। আচ্ছা, আসলেই তো দেখা যাচ্ছে 2 জন বাদে কেউ আসে নাই। লাইক লিটারালি আপনাদের ব্যাচের প্রবলেম কি? স্যার এই হচ্ছে সমস্যা স্যার। লাইক এত মোটিভেশন দেওয়ার পরও কোনো কাজ হইলো না? স্যার আমি তো আপনাকে শুরুতেই বললাম মানে কাউকে যদি তার ভালো যদি সেই না বুঝে আর কত বোঝানো যায়? যেমন আপনার ওই ম্যাথ টিচারে যেটা করেছে উনি ডিরেক্টলি বলে দিয়েছে, "আমি একটা উইক একটা ক্লাস নিবো। মানে পুরো উইক জুড়ে একটাই ক্লাস। ওই একটা ক্লাসের উপর পরবর্তী ক্লাস নেক্সট উইকে ক্লাসের আগে ওখান থেকে মানে একটা ক্লাস টেস্ট হয়ে যাবে।" তাইলে সেটা করেছে এইজন্য যেন সবাই ক্লাসে আসে। যেহেতু নাম্বার মাইনাস হয়ে যাচ্ছে, হুম, পরীক্ষার নাম্বার কিন্তু এন্ট্রি হয়ে যাচ্ছে, যেন সবাই ক্লাস করে। তারপরেও হুম, জানি না কয়জন থাকবে। হুম। এই অবস্থা স্যার। আচ্ছা, সো আহ ময় ময়মিন স্যারও ছেড়ে দিছে তো। ময়মিন স্যার বলে যে, "যার ভালো সেই বুঝবে। যে আসবে সে নাম্বার পাবে, যে আসবে না সে মোটামুটি পাস করবে।" পাস, মোটামুটি পাস যাকে বলে। হুম, হুম, ডি গ্রেড। এটা বলছিল আরকি। আচ্ছা। সো না, আমি অত বেশি কড়াকড়ি করব না। সো আপনি যদি লাইক ক্লাস না করেই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারেন তাহলে তো ভালো কথা। তার সো উদ্দেশ্য আপনার তো শেখার না, হুম, হুম, উদ্দেশ্য হচ্ছে পাস করা। হ্যাঁ, হ্যাঁ। সো উদ্দেশ্য যদি পাস করা হয় তাহলে তো ফেল করাই দেওয়া উচিত। আচ্ছা, আচ্ছা। সো আচ্ছা, সমস্যা নাই। সো বেসিক্যালি যেটা হবে, আমি আমি ওইটাই করার ট্রাই করব যে কিছু একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার। সো ওনারা ক্লাস করে অ্যাসাইনমেন্ট করুক আর না করে করুক, তাতে কিছু যায় আসে না আর কি। ওকে। সো এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের টেবল। লাইক আমি যদি এই ডেল্টা টি ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে 1 পাবো। সো ডেল্টা টি মানে হচ্ছে আপনার, আচ্ছা এই সাইডে কি, সো ডেল্টা টি মানে হচ্ছে জাস্ট আপনার জিরো বরাবর একটা ইম্পালস, একটা ইনফিনিট ইম্পালস আর কি। সো এই ফাংশনটাকে যদি আমি ল্যাপ্লাস ডোমেইনে নিয়ে যাই তাহলে আমি জাস্ট 1 পাই, মানে একটা ডিসি ভ্যালু পাই। সো এটা হচ্ছে টাইম ডোমেইন, এদিকে আমি টাইম দেখতেছি, আর এটা হচ্ছে ল্যাপ্লাস ডোমেইন, এদিকে আমি এস দেখতেছি। সো এইগুলা আমি কিভাবে পাইছি, ওই যে ওই ফর্মুলাতে এফ অফ টি এর মান বসাই দিছি, তারপর ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করে রেজাল্টটা 1 পাইছি। এটা তো বুঝতেছেন নাকি? জি দেন স্যার। ইউ ইউ অফ টি মানে হচ্ছে টাইম ডোমেইনে 1 এটা, দিলে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি, টাইম ডোমেইনে এটা 1 হয়ে থাকবে। সো ল্যাপ্লাস ডোমেইনে গেলে এটা হচ্ছে 1 বাই এস। তো 1 বাই এস। 1 বাই এস এর গ্রাফ কিরকম হয়, একটা প্যারাবোলা টাইপের কিছু একটা হয়, হ্যাঁ। সো দেন আপনার আর আর কয়েকটা এক্সাম্পল দেখি। সো দেন আপনার টি অফ ইউটি কে যদি আমি ল্যাপ্লাস ডোমেইনে নিয়ে যাই তাহলে 1 বাই এস স্কোয়ার হবে। সিমিলারলি এই ফাংশনগুলো আমরা হচ্ছে আর প্রত্যেকবার ওই ইন্টিগ্রেশনটা করব না, এই টেবলটা থেকে দেখে দেখে মানে হচ্ছে মেরে দিব আর কি। ঠিক আছে। জি স্যার। সো টি ইউটি যদি থাকে, আমরা যদি কোথাও টি ইউটি দেখি 1 এটাকে বাই যদি, এস স্কয়ার। হ্যাঁ, ওকে যদি ল্যাপ্লাস ডোমেইনে নিতে হয় তাহলে রেজাল্টটা হবে 1 বাই এস স্কোয়ার। এরপর আরেকটা টেবল আছে যেখানে আমরা হচ্ছে ল্যাপ্লাস এর কিছু প্রপার্টিজ দেখি, এটা অনেকটা টেবল 1 এর মতোই। সো বেসিক্যালি আমি যদি একটা ফাংশনকে এফ অফ টি করে এফ অফ এস পাই, তাহলে দেন যদি আমি কে ইন্টু এফ অফ টি করি তাহলে যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমাকে আর নতুন করে করতে হবে না, জাস্ট ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হবে কে ইন্টু এফ অফ এস। সো জিনিসটা এফ অফ এস। আমি একটু ইলাবোরেট করার চেষ্টা করি। সো জিনিসটা হচ্ছে, ফর এক্সাম্পল আমার আমার টি ইউটিকে ল্যাপ্লাস ডোমেইনে নিয়ে গেলে আমরা একটু আগে দেখলাম যে 1 বাই এস স্কোয়ার হয়, তাই তো? এস স্কয়ার। জি। তো এখন যদি আমরা ফর এক্সাম্পল নতুন একটা ফাংশন ডিফাইন করি এফ অফ টু টি, সরি, সো এটা ছিল হচ্ছে জি এফ অফ টি।
এফ অফ টি হচ্ছে টি ইউটি ছিল, আর আমরা নতুন একটা ফাংশন ডিফাইন করলাম জি অফ টি, যেটা কিনা 2 × টি × ইউটি। ঠিক আছে, এটার চাইতে ডিফারেন্ট, এটার সাথে 2 গুণ করা আছে। ঠিক আছে, এখন এই জি স্যার। 2t × ইউটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে সেটা তো আর টেবল 1 এ দেওয়া নেই। হয়ে গেল টেবল 1। সো টেবল 1 এ দেওয়া আছে t × ইউটি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হবে, 2t × ইউটি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হবে সেটা কি টেবল 1 এ দেওয়া আছে? দেওয়া নেই স্যার। সো এই জন্যই হচ্ছে আমার এই ফর্মুলাগুলো লাগবে। সো আমি যদি এফ অফ টি এর জন্য জানি যে ল্যাপ্লাস ডোমেইনে সেটা এফ অফ এস হয়, সো এখানে 1/s² হচ্ছে বেসিক্যালি এফ অফ এস। সো আমরা যদি জানি এফ অফ টি এর জন্য সেটা এফ অফ এস হয়, 1/s² হয়, তাহলে জি অফ টি যেখানে 2 × এফ অফ টি আছে, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ অফ 2 × এফ অফ টি বা 2 × টি ইউটি আর কি, তাহলে কি হবে, সিম্পলি 2 × এফ অফ এস। 2 × f(s)। হ্যাঁ, তো এফ অফ এস কি ছিল, 1/s²। 1/s²। হ্যাঁ, তাহলে 2/s² হবে। সো 2s²। আমরা হচ্ছে অনেক সময় জাস্ট টেবল 1 দেখলে হবে না, টেবল 2টাও দেখতে হবে, কারণ টেবল 1 এ তো সব কম্বিনেশন দেওয়া নাই। সো টেবল 2 থেকে আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন এটা হচ্ছে আমি একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করাতে কি হইল, দেন আমি যদি দুইটা f1t এর জন্য f1s জানি, f2t এর জন্য f2s জানি, দেন যদি দোনোটার যোগফলকে ট্রান্সফর্ম করতে চাই তাহলে সিম্পলি ট্রান্সফর্মটা কি হবে, f1 অফ s প্লাস f2 অফ s। তারপর আমি যদি একটা টাইম ডোমেইনের ফাংশনকে যদি আমি ফ্রিকোয়েন্সি শিফট করি, টাইম ডোমেইনে ফ্রিকোয়েন্সি শিফট করা মানে হচ্ছে e⁻−at। সো এটা কেন ফ্রিকোয়েন্সি শিফট এটা বোঝানো এই কোর্সের স্কোপের মধ্যে পড়ে না। সো যাই হোক, সো e⁻−at দিয়ে যদি আমি কোনো একটা ফাংশনকে গুণ করি, তাহলে বেসিক্যালি আমার এফ অফ টি এর ট্রান্সফর্ম যদি এফ অফ এস হইতো, তাহলে e⁻−at ইন্টু এফ অফ টি এর ট্রান্সফর্ম কি হবে, এফ অফ এস প্লাস এ হবে। f(s)+a। ঠিক আছে, সিমিলারলি যদি এই প্রপার্টিটা আমরা অনেক বেশি ইউজ করব, যে আমরা যদি এফ এর ট্রান্সফর্ম জানি এফ অফ এস, বড় হাতের এফ অফ এস, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করার পরে যে ট্রান্সফর্মটা হবে সেটা হচ্ছে সিম্পলি এস ইন্টু এফ অফ এস। সো এগুলো হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, এই যে এফ জিরো মাইনাস, এগুলো ইগনোর করা যায়। তাহলে আমি যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি এফ কে, তাহলে আমার ল্যাপ্লাস, s² f(s)। হ্যাঁ ল্যাপ্লাস ডোমেইনে জাস্ট s² দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে, সো এগুলাই হচ্ছে বেসিক্যালি ইম্পর্ট্যান্ট। আর ল্যাপ্লাস ট্রান্সফর্মের আরেকটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি হচ্ছে টাইম ডোমেইনে যা কনভুলেশন, ল্যাপ্লাস ডোমেইনে তা মাল্টিপ্লিকেশন। সো এই জিনিসটাও আমরা অনেক বেশি ইউজ করব, বাট এটা আজকেই বোঝার দরকার নেই, এটা নেক্সট ক্লাসে আমরা যখন ট্রান্সফার ফাংশন জিনিসটা বুঝবো তখন ওটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। জি স্যার। সো এখন আমরা হচ্ছে কিছু ম্যাথ করার চেষ্টা করি। এই যে আমরা দেখলাম আমার এই টেবল দুইটা দেখলাম, এই টেবল দুইটা ইউজ করে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করার চেষ্টা করি, ওই ভয়াবহ সূত্রটা ইউজ না করে, যেটা করলে আমাকে ইন্টিগ্রেশন করতে হয়। সো আমরা বেসিক্যালি এটাকে এই পাশে রাখি, একটু মাঝখানে নিয়ে আসি, দেন আমার এখানে একটা নিউ পেজ করলে মনে হয় বেটার হয়। আরে ভাই, নিউ পেজ করতে হবে। সো আমার অঙ্কটা হচ্ছে এফ অফ টি। আচ্ছা, দুইটা একসাথে দেখার চেষ্টা না করি, জাস্ট এফ অফ টি। আমি এটা আমার অন্য স্ক্রিনে রাখি।
আমার সুবিধা হয়। So f of t equals to basically del t plus 2 ut minus 3 e to the power minus 2t ut। এখন প্রথমে আমাকে হচ্ছে এখন আমার f of t দেওয়া আছে, আমাকে f of s বের করতে বলছে, মানে ল্যাপ্লাস ডোমেইনে নিয়ে যাইতে বলছে। তাহলে এখন দেখেন ল্যাপ্লাসের ভিতরে আমি কি লিখতেছি, del t plus 2 ut minus 3 e to the power minus 2t ut। ইউটি এখন দেখেন এই জিনিসটা কি সরাসরি আমার টেবল 1 এ আছে? টেবিল 1-এ আছে স্যার। এই পুরা জিনিসটা কি টেবল 1 এ আছে? টেবিল 1-এ পুরোটাই নেই স্যার, ভাঙ্গা ভাঙ্গা আছে, তাই না? ভাঙ্গা ভাঙ্গা আছে। যেমন ডেল টি হ্যাঁ সমান আমরা 1 দেখছি, এটা আছে। হ্যাঁ হ্যাঁ। তো তারপর 1/s যেটা ওটা পাইছি। জি স্যার। সো সো আমাকে যদি পুরা ভাঙ্গা ভাঙ্গাটাতে ইউজ করতে হয়, টেবল 1 যদি ইউজ করতে হয়, তাহলে এই জিনিসটাকেও ভাঙতে হবে না আগে? এই পুরাটাকে তো জি আমি স্যার। একসাথে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারবো না। তো এটা ভাঙ্গার জন্য দেখেন রুল নাম্বার 3 আছে, যদি অনেকগুলো ফাংশনের যোগফল হয় তাহলে আমি বেসিক্যালি প্রত্যেককে আলাদা আলাদা করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে যোগ করলেই হচ্ছে। মানে আমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেল অফ টি প্লাস, এই যে প্লাস চিহ্নটা আমি বাইরে নিয়ে আসলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 2 ইউটি ইউটি প্লাস, সরি এখানে মাইনাস হবে, মাইনাস সো মাইনাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম মাইনাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 3 ই টু দি পাওয়ার মাইনাস 3 2t ই টু দি পাওয়ার মাইনাস 2t ইউটি। ইউটি। সো এটা আমি কেন করতে পারলাম? ওই যে টেবল 2 এর 3 নাম্বার রুলটার কারণে, যে এই রুলটার কারণে, এই রুলটা ইউজ করে করছি। ঠিক আছে? একসঙ্গে অনেকগুলো টার্ম থাকলে যোগ করেছি স্যার। হ্যাঁ। সো অনেকগুলো টার্ম যদি এরকম যোগ বিয়োগ করা থাকে তাহলে পুরো জিনিসটাকে আমি ভেঙে তিনটা আলাদা আলাদা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারবো। জাস্ট ওদেরকে আবার আগের মতো যোগ বিয়োগ করে দিতে হবে। তাইলে আমি জি এইটার স্যার। থেকেও যে রেজাল্ট পাবো, সো এইটা করে যে রেজাল্ট পাবো এটা করেও সেম রেজাল্ট পাবো। 3 নাম্বার রুলটা আমাকে সেটাই বলতেছে। জি স্যার। ওকে। এখন তাহলে আমার টেবল টেবল 1 দেখলেই হচ্ছে। সো আমরা ডেল টি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে টেবল 1 1 পাই। যদি দেখি আমরা 1 পাই। তারপর আমরা জানি 2 ইউটি। সো টেবল 2 তে গিয়ে আমরা 2 নাম্বার রুলটা ইউজ করে 2 টা বাইরে নিয়ে আসতে পারতেছি। 2টা কনস্ট্যান্ট। হ্যাঁ 2 টা কনস্ট্যান্ট, এজন্য ওই 2 নাম্বার রুল ইউটি কে করলে 1/s পাওয়া যাবে। 1/s এক্স্যাক্টলি। আর দেন -3 কনস্ট্যান্ট থেকে গেল। হ্যাঁ -3 কনস্ট্যান্ট থেকে গেল। তাহলে ওখানে উপরে 1 হবে, নিচে s+2 হবে। এক্স্যাক্টলি। সো আপনি তো অলরেডি ধরে ফেলছেন। ওকে। সো এখন স্যার পুরোটাকে ইয়ে করতে হবে না, এখন উপরে এটা নিচে। মোটামুটি অ্যাজ ডোমেইনে চলে আসছে। এখন চাইলে আমরা এটার একটু সৌন্দর্য বর্ধন করতে পারি। এখানে দেখেন আর কোনো টি নাই, সব অ্যাজ ডোমেইনে চলে আসছে, তাই না? জি স্যার। সো এখন আমরা যেটা করতে পারি আর সেটা হচ্ছে জাস্ট ওকে একটু সুন্দর করতে পারি দেখতে। -3/s+2, এরপরে লসাগু টসাগু নিয়ে একটু সুন্দর ফর্মে নিয়ে আসা যাবে আর কি। সো ওইটা করাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি ওকে টাইম ডোমেন থেকে ল্যাপ্লাস ডোমেইনে নিয়ে আসছি। ঠিক আছে? জি স্যার। এখন আমরা হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। সো এখনো আধা ঘন্টা টাইম আছে, আপনারা তো আছেন নাকি? আমি স্যার 10:30 বা 10:30 না, 10টা 10-15 দিকে রেডি হবো আর কি। একটু আচ্ছা। গুছায় রেডি হয়ে যাবো। আহ, আচ্ছা আমরা অ্যাটলিস্ট আরেকটা অঙ্ক তো করতে পারবো। জি স্যার, আরেকটা অঙ্ক করে স্যার আজকের মতো হুম ইয়া করলে নেক্সট ক্লাসে স্যার ম্যাথমেটিক্যাল টার্ম তো হুম আমি সবাইকে অ্যাটেনশন দিচ্ছি যেন সবাই ক্লাসে আসে। মানে কিছু জিনিস বুঝার আছে সবার। হুম। যদিও বা আরো 2-3 জন জয়েন করাইতে পারে তাহলে তো মোটামুটি ভালো হয় স্যার। হ্যাঁ
কারণ ক্লাস তো ইন্টারেক্টিভ হওয়া লাগবে। আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে কেন আসবে না, ওনাদের পছন্দ মতো টাইম চুজ করা হয়েছে। আর এমন না যে এখানে আমি ক্লাস অ্যাটেন্ডেন্সের মার্কস নিচ্ছি বা হচ্ছে লাইক কোনো জোর জবরদস্তি নাই, জাস্ট কিছুই ওনার নাই। এসে ভালো লাগলে ক্লাস করবে, না করলে ভালো না লাগলে চলে যাবে, কিন্তু প্রথমবার ঢুকতে তো সমস্যা নাই ভাই। এইটা স্যার আমি সবাইকে বলছি যে আমি মানি যে সবাই জব করে, কয়েকজন আছে তারা রাতও তাদের প্রেশার থাকে, এটা মানা যায়, কিন্তু আর কয়েকজন আছে তারা কেন যে ক্লাসে আসে না আমি বুঝতেছি না স্যার। তারা আসলে কিন্তু মোটামুটি 5-6 জন 7 জন ক্লাসে থাকে। ওই 2-1 জনের নাইট শিফট থাকে বা ইয়া থাকে এই আর কি। যেমন এই যে কাদের সাহেব হয়তো বা নাইটে ডিউটি চলতেছে, ওই ক্লাসে আইসা কিন্তু আমি এখন ওয়েট ইবনে করতে সিনা হবে। মেডিকেলে। হুম হুম। ইবনে সিনা মেডিকেলে আসছি স্যার কাজে। আচ্ছা আচ্ছা মানে ও কাজে আছে, কাজের ফাঁকেও কিন্তু ক্লাস অ্যাটেন্ড করে বসে আছে স্যার। আচ্ছা। কিন্তু বাকিরা ওইরকম মন মানসিকতা থাকতে হবে সবারই। হ্যাঁ, সো যে কাজ করার সে সব অসুবিধা মেনে নিয়ে করবে, যে না করার সে করবেই না, এটাই আর কি। জি স্যার। ওকে, আমরা আরেকটা প্রবলেম দেখি। সো এখন আমরা একটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার ট্রাই করি, যেহেতু ল্যাপ্লাস একটা করছি, কেমনে করতে হয় বুঝছি। সো আমার এফ অফ এস হচ্ছে এফ অফ এস ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই এস মাইনাস 5 ডিভাইডেড বাই এস প্লাস 1 প্লাস 6 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 4। সো এটা আপনি নিজেই করতে পারবেন। সো এখন আমরা টাইম ডোমেইন থেকে এস ডোমেইনে গেলে বাম পাশ থেকে ডান পাশে যাইতাম, এখন কোন দিক থেকে কোন দিকে যাব? জাস্ট ডান স্যার পাশ বাম থেকে, পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে। ডান পাশ থেকে বাম পাশে। তো এখন দেখেন, আমার যদি এটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হয়, এল ইনভার্স, তাহলে এল ইনভার্স এফ অফ এস এর জায়গায় কি হবে? 3/s মাইনাস 5/s প্লাস 1 প্লাস 6 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 4। এখন দেখেন এগেইন এই পুরা জিনিসটা তো টেবলে কোথাও নাই। সো আমাকে কি করতে হবে বলেন তাড়াতাড়ি। এই পুরা জিনিসটা কি টেবলে আছে? না স্যার। তাহলে এটাকে কি করতে হবে, কিভাবে ছোট করব? সো প্রথম এল ইনভার্সের ভিতর কি লিখবো? ইন সো বেসিক্যালি আমরা ইনভার্স। জানি এই যে এইগুলা আমি আলাদা আলাদাভাবে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলেও সমস্যা নাই, কারণ এফ ওয়ান এস প্লাস এফ টু এস, সো এই পাশে হচ্ছে এফ ওয়ান টি প্লাস এফ টু টি। F2T সো আমি যদি জানি এফ ওয়ান টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে বড় হাতের এফ ওয়ান এস, F1S আর এফ টু টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে বড় হাতের এফ টু এস, তাহলে F2S। এই পুরাটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলেও এটা আসবে, আবার এটাকে ভেঙে এটাকে ইনভার্স করলে ল্যাপ্লাস এটা আসবে, ট্রান্সফর্ম করে, আবার এটাকে ভেঙে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে দোনোটাকে যোগ করলেও এই জিনিসটাই আসবে। এটা পাওয়া যাবে। জি স্যার। সো আমি প্লাস মাইনাস গুলার জায়গায় এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ভেঙে দিতে পারি না? জি স্যার। সো ওইটাই করতে বলতেছি। সো এখানে প্রথমবারে কি লিখবো? 3 ডিভাইডেড বাই এস, 3 তারপরে divided মাইনাস by সাইন S, দিয়ে তারপর আবার মাইনাস এল ইনভার্স অফ, L of inverse of 5S plus 1, তারপর হচ্ছে প্লাস হ্যাঁ, L of minus 1 প্লাস plus L of minus L of inverse 1 মানে ইনভার্স ল্যাপ্লাস inverse Laplace অফ 6 of ডিভাইডেড বাই, 6 divided by S square plus 4। হ্যাঁ এক্স্যাক্টলি। সো এখন দেখেন অনেকটা টেবল 1 এর মতো হয়ে গেছে, তাই না? এখন জি স্যার। কিন্তু এখনো কিছু কিছু ঝামেলা আছে। সো কনস্ট্যান্টগুলো আমরা বাইর করে নিয়ে আসি। সো কনস্ট্যান্ট বাইরে, তাহলে 3টা বাইরে নিয়ে আসলে 1/s হবে, তাহলে এটাকে এল ইনভার্স করলে ইনভার্স 1/s এর ইনভার্স ল্যাপ্লাস কি হবে? টেবল 1 এ দেখেন স্যার 1 by S এর হচ্ছে UT। ইউটি। সো আমি জাস্ট টেবল 1 এ দেখে পাইলাম 1/s এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ইউটি মাইনাস, এরপর 5টা বাইরে আসলো, 1/s প্লাস 1 এর ইনভার্স ল্যাপ্লাস কি হবে?
ওয়ান বাই এস এস প্লাস প্লাস ওয়ান এর হচ্ছে ল্যাপ্লাস হবে ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউটি। হ্যাঁ, কিন্তু এর জায়গায় কি আছে? এর জায়গায় এখানে আছে আপনার এস প্লাস ওয়ান, দেখেন। এস প্লাস ওয়ান। জি হ্যাঁ, স্যার। তাহলে এর জায়গায় কি আছে? আমার কল আসে গেছে স্যার একটা। আচ্ছা, সো ওয়ান হবে। বেসিক্যালি এর জায়গায় ওয়ান আছে, তাহলে ই টু দি পাওয়ার এই যে মাইনাস এর জায়গায় ওয়ানটা দিতে হবে না? ই টু দি পাওয়ার মাইনাস টি ইউটি। ঠিক আছে, এটা কি বুঝছেন? এর জায়গায় জি স্যার, যেহেতু এর ওয়ান জায়গায় বাই এস এর প্লাস জায়গায় ওয়ান, ওয়ান। হ্যাঁ, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এটি, সো এর জায়গায় ওয়ান বসাইছি। দেন এটা ইন্টারেস্টিং, দেখেন আপনার ওই টেবলে ওয়ান ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ফোর এরকম কিছু আছে নাকি? আচ্ছা, আমি টেবলটা সামনে নিয়ে আসি। কই গেল? সো এই টেবলে ওয়ান ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস সামথিং এরকম কিছু আছে নাকি? ডান পাশে, আমরা এখন ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছি। এরকম তো কিছু দেখতেছি না স্যার, ওয়ান বাই এস স্কোয়ার। আহ, এটা না, এটা না, এটাতে শুধু ওয়ান বাই এস স্কোয়ার প্লাস সামথিং কিছু নাই, সো এটাও না। এটাতে এস টু দি পাওয়ার এন, এটাও মনে হচ্ছে না, কারণ নাই এখানে স্যার। এটাও না। বাট এটা ওমেগা ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, এটার সাথে হ্যাঁ, আমার এটা মিলতেছে না? হ্যাঁ মিলে স্যার। ওয়ান ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এখানে ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা এর মান কত হবে? ফোর হবে স্যার। না, ওমেগা স্কোয়ারের মান ফোর, তাহলে ওমেগার মান কত হইতে হবে? টু হবে স্যার। টু, টু স্কোয়ার। স্যার। হ্যাঁ, সো আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে এই সিক্স ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ফোর এটার সাথে মিলে হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা ওমেগা স্কোয়ার। বাই ওমেগা স্কয়ার। তো এখানে ওমেগা স্কোয়ারের জায়গায় আসছে ফোর, তাহলে ওমেগা এর মান কত হবে? টু ও হবে না? 2 আসছে হুম, দেখেন ওমেগার মান যদি টু বসাই তাহলে টু স্কোয়ার মানে ফোর হয় না? 4 তাহলে এখানে ওমেগার ভ্যালু অ্যাকচুয়ালি কত? টু, টু স্কোয়ার। 2 টু স্যার। হ্যাঁ, 2 স্কয়ার তো এই সূত্রের সাথে মিলাইতে হলে উপরেও কি থাকতে হবে? টু থাকতে হবে। 2 থাকতে হবে। সো এই জন্য আমরা একটু বুদ্ধি করে যেটা করব, এখানে সিক্স বাইর না করে আমরা সিক্সকে তো থ্রি ইন্টু টু লিখতে পারি, তাই না? জি স্যার, 3 কোণা 6, হ্যাঁ, 3 into 2। তাহলে আমি জাস্ট থ্রিটা বাইর করলাম, ওই টুটাকে ওখানের ভিতরে রেখে দিলাম। থ্রি ইন্টু টু এর জাস্ট থ্রি বাইর করছি, টুটা এখানে রেখে দিছি। আর এস স্কোয়ার প্লাস এখানে প্লাস ফোরকে লিখলাম 2 টু স্কোয়ার। তাহলে এই যে 2 দেখেন স্কয়ার। ওমেগা ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার চলে আসছে না? জি স্যার। সো এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম তাহলে এখন কি হচ্ছে দেখেন। তো এগুলো তো করাই আছে, এগুলো আর লিখতেছি না। আর কি হলো, তো প্লাস থ্রি, দেখেন ওমেগা ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ারের ইনভার্স ল্যাপ্লাস করলে ওই টেবল আমাকে বলতেছে সাইন ওমেগা টি হবে। তাহলে সাইন টু টি, ওমেগার জায়গায় জাস্ট টু টি। 2t। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার আনসার আর কি। তো এই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি বুঝছেন? জি স্যার, বুঝছি। ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করলাম, যেহেতু আপনারা দুইজনেই বিজি। আর মোটামুটি 1 ঘন্টা তো হয়ে গেছেই। আর কিন্তু আমাদের ক্লাসটা আইডিয়ালি 2 ঘন্টা হওয়ার কথা আর কি। জি স্যার। সরি, 2 ঘন্টা বলতেছি, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। হুম।